قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم صدق الله المولانا العلي العظيم الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর কিতাব শোনার জন্য তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা বিগত দীর্ঘ সময়ে কোরআনুল কারীমের প্রথম পারা আলিফ লাম মিম পারা শেষ করেছি। আজকে কোরআনুল কারীমের দ্বিতীয় পারা সায়াকুলু এই পারা আরম্ভ হচ্ছে। এটা সূরাতুল বাকারার 142 নম্বর আয়াত আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে যে আয়াতটি আলোচনা হবে সূরায়ে বাকারার 142 নম্বর আয়াত, দ্বিতীয় পারার শুরু। এই আয়াতের একটি শানে নুজুল রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে থাকতেন তখনই এমনভাবে নামাজ পড়তেন যেন কাবা ঘরও সামনে থাকে, বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হলো উত্তর দিকে, যেমন আমরা বগুড়া, আমাদের উত্তর দিকে রংপুর, আরও উত্তরে হলো বাইতুল মুকাদ্দাস। তাহলে মক্কা থেকে মদিনা কোন দিকে? উত্তর দিকে। আর মদিনা শরীফ থেকে মক্কা কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে মক্কা শরীফ কাবা ঘর থেকে মদিনা শরীফ হলো উত্তর দিকে, আবার মদিনার থেকে আরও পিছনে উত্তর দিকে হলো বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমানের ফিলিস্তিনে আছে। তাহলে কাবা ঘর, তার উত্তরে মদিনা শরীফ, তার আরও উত্তরে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থায় যখন নামাজ পড়তেন তখন কাবা ঘরের এমন পাশে দাঁড়াইতেন যে পাশে দাঁড়ালে কাবা ঘরও সামনে হয়, মদিনাও সামনে থাকে, বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে। অর্থাৎ কাবা ঘরের যে কোনো পাশে নবী মক্কায় থাকতে নামাজে দাঁড়াইতেন না। এই টেবিলটাকে যদি আপনারা কাবা ঘর ধরেন তাহলে নবী এই পাশে দাঁড়াইতেন, বলেন না? এই পাশে দাঁড়াইতেন, এই পাশে দাঁড়াইতেন, এই পাশে দাঁড়াইতেন। অর্থাৎ মক্কা ঘরের এমন পাশে দাঁড়ায় নামাজ পড়তেন যে পাশে দাঁড়াইলে মক্কাও সামনে থাকে, কাবা ঘরও সামনে থাকে, আবার বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে দুইটি গুরুত্বপূর্ণ মসজিদ, মসজিদুল হারাম তথা বাইতুল্লাহ শরীফ কাবা ঘর এবং বাইতুল মুকাদ্দাস, দুইটাকে সামনে রেখে নামাজ পড়তেন। কেন? কারণ হইল কাবা ঘর তো এটা ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত ঘর,
এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন পৃথিবীর প্রথম ঘর হইল কাবা ঘর। এর 50 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে জিনদের দ্বারা। এটা সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বাবধানে জিনদের মাধ্যমে তৈরি করা হয়েছে। কাবা ঘর নির্মাণের কত বছর পরে? 50 বছর পরে। এখন নবীজি যখন মক্কায় থাকতেন তখন কাবা ঘরের ভিতরে মূর্তি রাখা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, সারা আলাইহিস সালামের মূর্তি, না হাজেরা আলাইহিস সালামের মূর্তি, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি, আরও অনেক মূর্তি ছিল। এই জন্য কাবা ঘর, যদিও নবী মক্কা থাকা অবস্থায় কাবাকে সামনে রেখে নামাজ পড়তেন, কিন্তু মনের ভিতরে তৃপ্তি ছিল না, কারণ কাবা ঘরের ভিতরে কি ছিল? এই জন্য নবীজি সামনে আরেকটা কাবাকে রেখে নামাজ পড়তেন, বাইতুল মুকাদ্দাস, যেন দুইটা কাবাই নবীর সামনে থাকে। এটার আরেকটা উদ্দেশ্য ছিল যে হুজুর সাল্লাল্লাহু, এটা এক নম্বর উদ্দেশ্য, যে কাবা ঘরে যেহেতু মূর্তি, এই জন্য নবী কাবাকেও, আবার কাবা ঘর ইব্রাহিমের নির্মিত, যদিও কাবা ঘরকে তারা অপবিত্র করেছে মক্কার কাফেররা, কিন্তু কাবা ঘরের আসল তো ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত, এটা তো পবিত্র আল্লাহর ঘর। এই জন্য একবারে কাবা ঘরকে বাদেও দেওয়া যায় না, আবার পুরোপুরি কাবা ঘরের দিকে মন দিতেও মনে চায় না, কারণ কাবা ঘরে কি রাখা আছে? মূর্তি রাখা আছে। এই জন্য নবী আলাইহিস সালাম আরেকটা কাবাকে সামনে রাখতেন, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। এটা এক নাম্বার। দ্বিতীয়ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন যে আমি পূর্ববর্তী সমস্ত নবীদেরকে সম্মান করি, সমস্ত নবীদেরকে আমি মান্য করি। সুলাইমান আলাইহিস সালামকে আমি মান্য করি, দাউদ আলাইহিস সালামকে মান্য করি, ঈসা আলাইহিস সালামকে মান্য করি, মুসা আলাইহিস সালামকে মান্য করি, কোনো নবীর সাথে আমার শত্রুতা নাই। তাহলে যেহেতু বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে, উনিও তো একজন নবী এবং ইহুদিদের বড় মাপের নবী। এই জন্য তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাবা এবং সুলাইমান আলাইহিস সালামের কাবা বা কেবলা বা বাইতুল মুকাদ্দাস দুইটাকে একসাথে সম্মান দিতেন, যেন পৃথিবীর সমস্ত কিতাবী ধর্মের মানুষ যারা আসমানি কিতাব প্রাপ্ত হয়েছে, তৌরাত, ইনজিল, জবুর, এই সমস্ত ধর্মাবলম্বী মানুষও বুঝে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একতরফা নবীর অনুসারী নয়, বরং পৃথিবীর সমস্ত নবীদের অনুসারী। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাম মক্কায় থাকতে এই পথ অবলম্বন করেছেন, যেন ইহুদি খ্রিস্টানরাও বুঝে যে মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসকে অপছন্দ করে না, এটাও তো নবীদের নির্মিত। আবার বাইতুল্লাহ যে আল্লাহর ঘর, এটা তো সবাই মানে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর পরে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তো মদিনায় চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাইতুল মুকাদ্দাসের দিকেই নামাজ পড়া শুরু করলেন। মদিনা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে, কাবা ঘরের দিকে ফিরতেন না 16 থেকে 17 মাস। কয় মাস? 16 থেকে 17 মাস তিনি মদিনা শরীফে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। এটার উদ্দেশ্য এই ছিল যে মদিনা শরীফে যদি ইহুদিরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, তাদের কাছে বাইতুল মুকাদ্দাসের দাম বেশি। এই জন্য তিনি ওই পুরাতন সম্মান রক্ষার্থে বাইতুল মুকাদ্দাসকে ঠিক রেখেছিলেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে খুব ইচ্ছা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সুলাইমান, দাউদের বহু পূর্বে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, ইসহাক আর ইসমাইল। ইসহাকের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুবের 12 সন্তান, তাদের সন্তানদের সন্তান হইল দাউদ আলাইহিস সালাম, তাদের সন্তানদের সন্তানদের সন্তান হলো সুলাইমান আলাইহিস সালাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন যে আমার কেবলাটা যদি একটু বাইতুল্লাহ শরীফ মক্কার দিকে ঘুরায় দেওয়া হইতো, তাহলে নবীও মনে মনে এটা চাইতেন, খুশি হইতেন, এবং কেন্দ্রীয় ঘর বাইতুল্লাহ এবং কেন্দ্রীয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাবা, এটা নবী চাইতেন যে মক্কাতে আমার কাবা আবার ফিরিয়ে দেওয়া হোক, কেবলা আমাকে ফিরিয়ে দেওয়া হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গিয়েছিলেন রবিউল আউয়াল মাসে। তাহলে রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব। ঠিক রবিউল আউয়াল মাস ধরে
যদি আপনি ওই পরবর্তী মাস বছরের রজব মাসে যান তাহলে 16 মাস হয়। কয় মাস হয়? আর যে মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন রবিউল আউয়াল, আর যে মাসে বাইতুল্লাহ পরিবর্তন হয়েছে ওটা রজব মাসে। এটা কোন মাসে? কেউ বলছে রজবের 27 তারিখে, কেউ বলছে এটা শাবান মাসের 15 তারিখে, মতভেদ রয়েছে। তো যাই হোক, 16 বা 17 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, হে নবী, আমি আপনার কেবলাকে কাবা ঘরের দিকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন এই ঘটনা ঘটলে পরে কি সমালোচনা হবে এই কথা তো আল্লাহর জানা আছে। এই জন্য আল্লাহ এই ঘটনা ঘটার আগেই নবীকে জানায় দিলেন যে, নবী, আপনি যদি বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে আবার কাবা ঘরের দিকে নামাজ পড়া শুরু করেন, তাহলে এই খ্রিস্টান ইহুদিরা কি সমালোচনা করবে এটা আপনাকে জানায় দিচ্ছি, এবং এই সমালোচনার উত্তর কি হবে এটা নবীকে আল্লাহ আগেই জানায় দিয়েছেন। এইটাই হলো আজকের আয়াতের তাৎপর্য, শানে নুজুল। সূরা বাকারার 142 নম্বর আয়াত, দ্বিতীয় পারার শুরু। আসেন আমরা তরজমা শুনি আল্লাহ কি বলেন। সায়াকুলু সুফাহা, অতি সত্বর নির্বোধ লোকেরা, মূর্খ লোকেরা বলবে, মিনান্নাস, মানুষের মধ্য থেকে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান মানুষের মধ্য থেকে কিছু মানুষ অতি সত্বর বলবে, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, কোন জিনিস তাদেরকে ঘুরিয়ে দিল, আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, যে কেবলার উপরে তারা ছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তো, এইখান থেকে কোন জিনিস তাদেরকে আবার মক্কার দিকে ঘুরায় দিল। সায়াকুলুস সুফাহা, অতি সত্বর নির্বোধ লোকেরা, মূর্খ লোকেরা, মিনান্নাস, কোন মূর্খ লোক? যারা ইহুদি এবং খ্রিস্টান, এদের মধ্যে যারা মূর্খ বেকুব, এরা বলবে, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, মুহাম্মদ এবং মুহাম্মাদের সঙ্গী সাহাবায়ে কেরাম যে বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল, সেখান থেকে কি কারণে তারা ফিরে গেল। কুলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, হে নবী আপনি বলে দেন, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আল্লাহর জন্যই পূর্ব এবং পশ্চিম। সুবহানাল্লাহ। পূর্ব পশ্চিম দোনো দিক কার? আল্লাহ। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, ইয়াহদি, তিনি পথ দেখান, হেদায়েত দেন, মান ইয়াশা, যাকে চান, ইলা সিরাতিন মুস্তাকিম, সরল সঠিক পথে। এটা হলো 142 নম্বর আয়াতের তরজমা। এখন এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনব, এরপরে 143 নম্বর আয়াতে আমরা যাব। তা আল্লাহ বলছেন যে অতি সত্বর মূর্খ লোকেরা, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা মূর্খ, তারা বলবে, তা বোঝা গেল আল্লাহ গায়েব জানে। সুবহানাল্লাহ। সামনে কি ঘটবে এটা কে জানে? আল্লাহ জানে। এবং এই সামনের যে ঘটনা ঘটবে এটা আল্লাহ নবীকে জানায় দিয়েছেন, তাই নবীও গায়েব জানে। যদি আল্লাহ জানায় দেন তাহলে জানে, আর আল্লাহ জানায় না দিলে জানে না। তাহলে একটা মাসলা আমরা পেয়ে গেলাম যে নবী গায়েব জানে কি জানে না। আমাদের দেশের এক শ্রেণীর বন্ধুরা বলে, এক শ্রেণীর ভাইয়েরা বলে যে নবী গায়েব জানে। এটা স্বাভাবিক অর্থে বলে দেয়, সামগ্রিক অর্থে বলে যায় যে নবী গায়েব জানে। তা আমরা বলি এটা সর্বাত্মক অর্থে নয়, এটা হলো সীমিত অর্থে। অর্থাৎ আল্লাহ যতটুকু নবীকে গায়েব জানায় দিয়েছেন ততটুকু জানে, আর যেটা আল্লাহ জানায় দেয় নাই সেটা জানে না। তার একটা বড় প্রমাণ হলো কিয়ামত কবে হবে, এটা কি নবী জানে? তাহলে কিয়ামত গায়েবের জিনিস না হাজিরের জিনিস? তাহলে নবী যদি গায়েবই জানে তাহলে কিয়ামত কবে হবে নবী এটা বললেননি কেন? তাহলে বুঝে গেল নবী কি জানেন না? গায়েব জানেন না। বদরের প্রান্তরে নবীজির দান দান মোবারককে ভেঙে ফেলা হয়েছে। নবী যদি জানতেন, গায়েব জানতেন, তাহলে কি যেখানে দাঁত ভাঙবে সেখানে দাঁড়ায় থাকতেন না সরে যেতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে অপবাদ দেওয়া হয়েছে যে হযরত আয়েশা সিদ্দিকা অমক সাহাবীর সাথে তার গোপন সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ। এটা একটা ঘটনার প্রেক্ষিতে ইহুদিরা, মুনাফিকরা এই সমালোচনা করেছিল। তো নবী মন খারাপ করে 1 মাস যাবৎ আয়েশার সঙ্গে কথাই বলেনি, এবং নবীজি আয়েশা সিদ্দিকাকে বলেছে তুমি একটু বাপের বাড়িতে যে ঘুরে আসো।
এর দ্বারা বোঝা যায় স্বামী স্ত্রী ঝগড়াঝাটি লাগলে কিছুদিন বাপের বাড়িতে যেয়ে থাকা ভালো, সুবহানাল্লাহ। এটা অন্য এক সময় আলোচনা হবে, কোরআনে ওটা আসবে। তো নবী যদি গায়েব জানতেন, অদৃশ্য জানতেন, তাহলে আয়েশা সিদ্দিকার সঙ্গে কি কথা বন্ধ করে দিতেন? তাহলে বোঝা গেল নবী কি জানেন না? গায়েব জানেন না। তাহলে একটা মাসালা পরিষ্কার করেন, যারা আমাদের দেশে জশ্নে জুলুস করে, 12ই রবিউল আউয়ালে ট্রাক মিছিল, মাইক্রো মিছিল, বিভিন্ন জুলুস বাইর করে, সাত মাথার মধ্যে বড় বড় ঈদে মিলাদুন নবীর সাইনবোর্ড টাঙায়, এরা বলে যে নবী কি জানেন? গায়েব জানেন। তা আমরা বলি হ্যাঁ, নবী গায়েব জানেন, তবে আল্লাহ নবীকে যতটুকু জানিয়েছেন ততটুকু জানেন। এই যে এটা নবী আল্লাহ গায়েব জানায় দিয়েছেন। সায়াকুলুস সুফাহা, নির্বোধ লোকেরা, মূর্খ লোকেরা বলবে। কারা? মিনান নাস, মানুষের মধ্যে কিছু নির্বোধ আছে। আল্লাহ পাক মিনাল ইহুদ ওয়ান নাসারা না বলে বলছেন মিনান নাস। বুঝা গেল ইহুদিদের মধ্যেও কিছু বেকুব আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, কাফেরদের মধ্যেও আছে, এবং মুসলমানদের মধ্যেও কিছু আছে। অর্থাৎ মুসলমানদের মধ্যেও কেউ কেউ বলবে, আরে মোহাম্মদ বাইতুল মুকাদ্দাসে আমাদেরকে 16-17 মাস নামাজ পড়ায় নিল, এখন আবার কি কারণে কেবলা ঘুরাইল? এই জন্য আল্লাহ এখানে স্পেসিফিকভাবে, নির্ধারিতভাবে, সুনির্দিষ্টভাবে ইহুদিদের কথাও বলেননি, খ্রিস্টানদের কথাও বলেননি, কাফেরদের কথাও বলেননি, শুধু বলছেন মানুষের মধ্য থেকে কিছু মানুষ। এর দ্বারা বোঝা গেল এই মানুষদের মধ্যে ইহুদিরাও শামিল, খ্রিস্টানরাও শামিল, কাফেররাও শামিল, কিছু মুসলমানও শামিল। এর দ্বারা বোঝা যায়, অনেক সময় দেখা যায় পীর সাহেব কোনো সিদ্ধান্ত নেয় অথবা ওলামায়ে কেরাম কোনো সিদ্ধান্ত নেয়, তখন সাধারণ মানুষ মুসল্লিরা বলে, হুজুর এই কাম কেন করলো? হুজুর তো আগে কোনোদিন রাজনীতির কথা বলেনি, এখন আবার হুজুর তো রাজনীতি করছে কেন? এই হুজুরের পিছে আমরা নাই। যেমন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন পীর মুরিদি করেছেন, লক্ষ লক্ষ মুরিদ ছিল তার, এবং কামরাঙ্গীচর মাদ্রাসায় তিনি পড়াইতেন। জীবনের শেষ বয়সে এসে উনি বটগাছ মার্কায় ভোটে দাঁড়াইছিলেন এবং তওবার রাজনীতির ডাক দিয়েছিলেন। তখন বহু হুজুররা, বহু উনার ভক্ত মুরিদেরা বলছে, আরে হুজুর তো পীর সাহেব, হুজুর কেন বটগাছ মার্কায় ভোটে দাঁড়ালো? আমরা হুজুরের পিছে নেই। এর দ্বারা বোঝা যায় অনেক সময় কিছু মুরিদ, কিছু মুসল্লি, কিছু ভক্তবৃন্দ, আলেমদের ভক্ত, আলেমদের কোনো কোনো উপস্থিত সিদ্ধান্তের কারণে তারা সমালোচনা করে বলে, এই হুজুরের সাথে আমরা নাই, হুজুরকে তো আগে মনে করেছিলাম পীর সাহেব মানুষ, ভালোই মানুষ, এই হুজুর দেখে আবার রাজনীতির কথাও কয়, অতএব হুজুরের পিছে নেই। এই জন্য ওলামায়ে কেরামের যখন যে সিদ্ধান্ত ওলামায়ে কেরাম গ্রহণ করেন, সেই সিদ্ধান্তের উপরে সাধারণ মানুষের সমর্থন জানানো, এটা একটা ইমানের আলামত। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ বলতেছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, ইহুদি, খ্রিস্টান, কাফের এবং মুসলমানদের মধ্যেও কিছু নির্বোধ মানুষেরা বলবে, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, যে কেবলার উপরে তারা ছিল, বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানিয়েছিল, সেখান থেকে কে তাদেরকে ফিরিয়ে দিল? আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দেন, কেবলা বড় কথা না, পূর্ব দিক, পশ্চিম দিক, বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ, কাবাঘর সব কার? আল্লাহ। তোমরা যেদিকেই নামাজ পড়ো না কেন, এতে কোনো সমস্যা নাই। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এ কথা বললে আল্লাহ বুঝাইতেছেন যে আল্লাহ যাকে চায় তাকে সরল সঠিক পথে পথ দেখায়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত যারা তাৎক্ষণিকভাবে মেনে নিবে তারাই হেদায়েতের উপরে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে 16-17 মাস কেবলা মানছে, তোমরা যদি সেটা মেনে থাকো তাহলে হেদায়েতের উপর থাকলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস পরে আবার কাবা ঘরের দিকে বাইতুল্লাহ ঘুরিয়ে দিয়েছে, এতেও যদি তোমরা আগের মতো সন্তুষ্ট থাকো তাহলেই তোমরা হেদায়েতের উপরে থাকলে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্তের উপরে তোমার কোনো প্রশ্ন চলবে না, তোমার কোনো আপত্তি চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমল করার নাম হলো হেদায়েতের উপরে থাকা। তাই আল্লাহ বলছে, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ যাকে চায় তাকে সরল সঠিক পথের পথ দেখায়। এখন আল্লাহ বলতেছেন, তোমাদেরকে আমি কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ায় নিলাম 16-17 মাস, আবার বাকি জীবনটা তোমাদেরকে কাবা ঘরের দিকে নামাজ পড়াতে বললাম। কারণ কি জানো? আল্লাহ বলতেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা,
এবং এরকমভাবেই, অর্থাৎ যেরকমভাবে তোমাদেরকে কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার হুকুম দিয়েছিলাম 16-17 মাস, এরপরে আবার তোমাদেরকে কাবা ঘরের দিকে নামাজের নির্দেশ দিলাম, এরকমভাবেই ওয়াকাযালিকা, এরকমভাবেই জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা যদি সারা জীবনেও কোনোদিন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ না পড়তা, তাহলে ইহুদি খ্রিস্টানরা বলতো মুহাম্মদ তো সুলাইমান দাউদকে মানে না, মুহাম্মদ তো বাইতুল মুকাদ্দাসকে সম্মান দেয় না। এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কিছুদিন বাইতুল মুকাদ্দাসকে সম্মান দেখিয়ে নামাজ পড়ার হুকুম দিয়েছি, আর বাকি জীবনটা কাবা ঘরের দিকে দিয়েছি, যাতে মধ্যমপন্থী নবী এবং মধ্যমপন্থী উম্মত তোমাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি আগে তরজমাটা শেষ করি তারপরে তাফসীর। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এরকমভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। মধ্যমপন্থী মানে একরোখা না, যে কাবা ঘর ছাড়া কিছু মানি না, সেরকম না, কাবাও মানি, বাইতুল মুকাদ্দাসও মানি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, এজন্য যে তোমরা মানুষের উপরে সাক্ষী হবে কিয়ামতের দিন। ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে সাক্ষ্য দিবেন। ব্যাপারটা কি? ব্যাপারটা হইল কিয়ামতের দিন বহু নবীর উম্মত তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো নবী টবি কেউ যায়নি। ইহুদিরা বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসেনি, এই জন্য আমরা আপনাকে চিনতেও পারিনি, জান্নাত জাহান্নাম বুঝতে পারিনি, এই জন্য আমরা কিছু জানি না। তখন মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি তো ওদের কাছে গেছিলাম। ইহুদিরা বলবে, না আল্লাহ মুসা নামে কেউ নবী আমাদের কাছে যায়নি। খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানরা বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো ঈসা নবী নামে কেউ যায়নি। তখন নবীরা বিপদে পড়বে, বিচারের ময়দান তো। তখন আল্লাহ বলবে, এই মুসা, এই ঈসা, তোমাদের কোনো সাক্ষী আছে? তোমরা যে দুনিয়াতে মানুষের কাছে গিয়েছিলে, ইহুদিদের কাছে গিয়েছিলে, খ্রিস্টানদের কাছে গিয়েছিলে, এটার কোনো দলিল আছে? আল্লাহ তো সব কিছু জানে, তারপরেও যেহেতু আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, বিচারক, তো বিচারকের কাজ তো নিজের ইচ্ছায় বিচার করতে পারবে না, তখন সাক্ষী দলিল প্রমাণের মাধ্যমে বিচার হবে। এই জন্য আল্লাহর সামনে যখন ইহুদিরা অভিযোগ করবে যে আল্লাহ আমাদের কাছে কোনো মুসা যায়নি, খ্রিস্টানরা অভিযোগ করবে যে আল্লাহ আমাদের কাছে কোনো ঈসা নবী যায়নি, তখন আল্লাহ বিচারক হিসেবে ঈসা, মুসা এবং অন্যান্য নবীদেরকে বলবে, তোমাদের পক্ষে দলিল কি? তোমরা যে গেছিলা দলিল কি? তখন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীরা বলবে, আল্লাহ আমাদের দলিল হলো উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা আলেম তারাই আমার দলিল। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে, উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা আলেম আছে এদেরকে ডাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আলেম তাদেরকে আল্লাহ ডাকবে, ডেকে বলবে, তোমরা বলো যে মুসার কাছে, ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালাম গিয়েছিল কিনা, খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিস সালাম গিয়েছিল কিনা, এরকম ভাবে সব নবীদেরকে, নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে গিয়েছিল কিনা তোমরা বলো। তখন এই উম্মতে মুহাম্মাদির যারা আলেম, কোরআনের পারদর্শী, তারা বলবে, হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি তিনি গিয়েছিলেন। তখন ইহুদিরা বলবে, আল্লাহ কত বড় মিথ্যুক দেখেন, আমরা কত হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলাম, আর উম্মতে মুহাম্মাদি কত পিছনে এসেছে, ওরা কেমনে আমাদের জন্য সাক্ষী হতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় যাবেন। সুবহানাল্লাহ। নবী দাঁড়ায় বলবেন, আল্লাহ আমি মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, আপনার বান্দা এবং আপনার রাসূল, আমি সাক্ষ্য দিতেছি আমার উম্মত যে মুসা নবীর পক্ষে সাক্ষী দিল, ঈসা নবীর পক্ষে সাক্ষী দিল, সমস্ত নবীদের পক্ষে সাক্ষী দিল, এই সাক্ষী সঠিক সাক্ষী দিয়েছে, আমি সাক্ষ্য দিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুহাম্মদ তুমি কেমনে সাক্ষী দাও? তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যারা আলেম তারা বলবে যে, আল্লাহ আপনি আমাদের উপর একটা কিতাব পাঠিয়েছিলেন কোরআনুল কারীম, আমাদের উপর একজন নবী পাঠিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোরআন শরীফ পড়ে পড়ে জানছি যে ঈসা নামক একজন নবী আসছিল দুনিয়াতে, আমরা কোরআন শরীফ পড়ে পড়ে বুঝতে পারছি মুসা নামক একজন নবী আসছিল, নূহ আলাইহিস সালাম নামক একজন নবী আসছিল, সুলাইমান নামক নবী আসছিল, দাউদ নামক নবী আসছিল। এই কোরআনের মাধ্যমে জানার কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানার কারণে আমরা আজকে এই নবীদের পক্ষে সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ।
তখন আল্লাহ এই সাক্ষী গ্রহণ করে মুসা, ঈসা, নুহু, দাউদ, সুলাইমান সবাইকে খালাস দিয়ে দিবে, আর তাদের উম্মতের মধ্যে যারা শয়তান, বদমাইশ, কাফের, এদেরকে জাহান্নামে দিবে। আল্লাহ এই কথা বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এরকম ভাবেই আমি তোমাদেরকে করেছি উম্মতে ওয়াসাতা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে উম্মতে ওয়াসাতা। ওয়াসাতা কাকে বলে? ওয়াসাতান শব্দের অর্থ হলো আদলান, অর্থাৎ ন্যায়পরায়ণ। ওয়াসাতা মানে কি? ন্যায়পরায়ণ। এইটাকে আর একভাবে পড়া যায়, ওয়াস্তান পড়া যায়। কোরআনের এই শব্দটা দুইভাবে পড়া যায়। একটা হলো এরকম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, ওয়ায়ের উপর জবর, সিনের উপর জবর, তয়ের উপর জবর। আর একটা হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসতা, সিনের উপরে কি? আরে বলেন না, সাকিন। সিনের উপরে সাকিন দিলে কি হয়? ওয়াসতা। আর সিনের উপরে জবর দিলে হয় ওয়াসাতা। দুইটা কেরাতি জায়েজ আছে। এই যে কোরআন শরীফ 7 কেরাতে পড়ে, এর মধ্যে একটা কেরাত হলো এইটা। যদি ওয়াসাতা বলেন, এর অর্থ হবে আদালান, অর্থাৎ ন্যায়পরায়ণ, অর্থাৎ তোমরা ন্যায়পরায়ণ উম্মত, যা সাক্ষী দিবে ন্যায়সঙ্গত সাক্ষী তোমরা দিবা, এটা হলো ওয়াসাতা। আর যদি বলেন ওয়াস্তা, ওয়াস্তুন মানে মধ্যে। ওয়াস্তুন মানে কি? যেমন এই ঘরের মসজিদের ভিতরে মাঝখানে যদি যে জায়গাটা একদম সেন্টার, 7 মাথা, আমাদের বগুড়ার যে 7 মাথা একদম সেন্টারে যে গোল চক্কর, এটা হলো ওয়াস্তা। এটা কি? ওয়াস্তা। আর পুরা বগুড়া জেলার সীমানার মধ্যে যারা থাকে এরা হলো ওয়াসাতা। কথা বুঝছেন? আপনি বগুড়া জেলার সীমানায় ঢুকছেন, এর মানে তো আপনি বগুড়া জেলাতেই আছেন। একবারে 7 মাথায় দাঁড়ায় আছেন, তবু আপনি কোথায় আছেন? তবে যে ব্যক্তি 7 মাথায় দাঁড়ায় আছে আর বগুড়া জেলার আর নাটোর জেলার সীমানার 1 হাত ভিতরে ঢুকে দাঁড়ায় আছে, এরা দুজন কি সমান? যে নাকি নাটোর জেলা ক্রস কইরা বগুড়া জেলার ভিতরে 2 হাত ঢুকে দাঁড়ায় বলতেছে আমি বগুড়া শহরে আছি, বগুড়া জেলায় আছি। আর যে নাকি 7 মাথার মধ্যে আছে, সেও বগুড়া জেলায় আছে। তবে পার্থক্য আছে কি নাই? যদি একদম মাঝখানে থাকেন এটাকে বলে ওয়াস্তা, আর যদি সীমানার ভিতরে থাকেন তাহলে বলে ওয়াসাতা। আল্লাহ এই শব্দটা ব্যবহার করিয়া কোরআনের মুজিজা প্রকাশ করেছে। সেটা কি? ওয়াসাতা শব্দের অর্থ হলো ন্যায়পরায়ণ, আর ওয়াস্তা হলো মধ্যমপন্থী। কি পন্থী? মাঝপন্থী, একদম মিডিল সেন্টারে। আপনি যদি 7 মাথার থেকে 2 কিলো বনানী চলে যান, তাহলে আপনি সিরাজগঞ্জের কাছে চলে গেলেন। আর যদি 7 মাথা থেকে 2 কিলো আপনি গাইবান্ধার দিকে যান, তাহলে আপনি রংপুরের দিকে কি চলে গেলেন। কিন্তু যে নাকি একদম 7 মাথায় দাঁড়ায় আছে, সে কোনো দিকে ঝোঁকেনি, একদম মিডিল পয়েন্টে আছে। আল্লাহ বলতেছে তোমরা হলা কোনো দিকে ঝুঁকা না, তোমরা ইহুদিদের প্রতিও বেশি দুর্বল না, খ্রিস্টানদের প্রতিও দুর্বল না, বরং তোমরা হইলা একদম মাঝখানে। তোমরা খ্রিস্টানদেরও পক্ষপাতিত্ব করবা না, ইহুদিদেরও পক্ষপাতিত্ব করবে না, অর্থাৎ কোনো পক্ষপাতিত্ব তোমাদের নাই। তোমরা হইলে একদম মিডিল পয়েন্টের উম্মত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। তাহলে ওয়াস্তার শব্দের থেকে 2টা তরজমা বের হয়েছে। একটা হলো ওয়াসাতা অর্থাৎ ন্যায়পরায়ণ, আর একটা হলো উম্মাতা ওয়াস্তা, এর অর্থ হলো মধ্যমপন্থী। বলেন ওয়াসাতুন শব্দ থেকে কয়টা তরজমা বের হয়েছে? একটা হলো ন্যায়পরায়ণ, অর্থাৎ তোমরা যে সাক্ষী দিবে এতে কোনো ভেজাল করবা না, ন্যায়পরায়ণ সাক্ষী দিবে, ইনসাফপূর্ণ সাক্ষী দিবে। আর ওয়াস্তুন মানে তোমরা হলো মধ্যমপন্থী। তাহলে এই উম্মতের 2টা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হলো এই উম্মত মধ্যপন্থী এবং ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ কেমনে? ন্যায়পরায়ণ এভাবে যে এই উম্মত কোনো নবীর উপরে কোনো নবীকে বেশি প্রাধান্য দেয় না, তবে মর্যাদাগতভাবে কোনো নবীর উপরে কোনো নবীর প্রাধান্য আছে। এরা ইহুদিদের প্রতি বেশি টান, খ্রিস্টানদের প্রতি টান কম, অথবা খ্রিস্টানদের প্রতি বেশি টান আছে, ইহুদিদের প্রতি একটু টান কম আছে, এরকম না। কারো প্রতি বেশি ভালোবাসা আর কম ভালোবাসা নাই, বরং এরা হলো একবারে কি মধ্যপন্থী। তাহলে এই উম্মতের বৈশিষ্ট্য হলো মধ্যপন্থী এবং ন্যায়পরায়ণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, মধ্যপন্থী কেমনে? মধ্যপন্থী আকীদার দিক থেকে মধ্যপন্থী। আকীদা মানে বিশ্বাস। কিভাবে?
খ্রিস্টানরা, আপনারা বুঝতেছেন না আমার কথা? বুঝতেছেন না? কষ্ট হচ্ছে নি? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পুত্র বলি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রাখছি। মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সবচেয়ে বড় রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদকে বেশি ভালোবাসে আমরা আল্লাহর বেটা সাব্যস্ত করিনি। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে বেশি মহব্বত দেখাইতে যায় কি বানায় ফেলছে? আল্লাহর বেটা বানায় ফেলছে। তাহলে এটা মধ্যপন্থী হয়েছে না প্রান্তিক হয়েছে? প্রান্তিক হয়েছে, মানে বেশি অ্যাডভান্স। আমরা অত অ্যাডভান্স না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা বলেছি, সাথে সাথে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল বলেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের আকীদার দিক থেকে আমরা মধ্যম পন্থায় আছি এবং এটা ন্যায়পরায়ণ আছি। কারণ আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পুত্র বলি তাহলে এটা ন্যায়সঙ্গত কাজ হবে না। কারণ আল্লাহর যদি পুত্র হয় সেও তো আল্লাহ হয়, আর আল্লাহর যদি পুত্র হয় সে তো আল্লাহর অংশীদার হয়। তাহলে আমরা ন্যায়পরায়ণতার পরিচয় দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা বলেছি এবং আমরা মধ্যম পন্থা অবলম্বন করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে মেনেছি। সুবহানাল্লাহ। একই রকম ভাবে কর্মক্ষেত্রের দিকে আমরা মধ্যম পন্থা। ইহুদিরা, খ্রিস্টানরা তারা তাদের কর্মপদ্ধতিতে অনেক সময় তারা বলে যে তাদের সমস্ত গুনাহ মাফ করে দিছে ঈসা আলাইহিস সালাম ক্রুশে বিদ্ধ হওয়ার কারণে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ক্রুশে বিদ্ধ হয়ে তাদের সব গুনাহ কি করে দিছে। আর ইহুদিরা বলে আমরা আল্লাহর পুত্রের বেটা, আমরা আল্লাহর পরিবারের লোক, আমাদের গোষ্ঠীতে 4000 নবী আসছে, অতএব আল্লাহ আমাদেরকে শাস্তি মাস্তি কিছু দিবে না। এরা মধ্যম পন্থা অবলম্বন করেনি। একই রকম ভাবে আমরা সাংস্কৃতিক দিক থেকেও মধ্যম পন্থা অবলম্বন করেছি। কিরকম? সাংস্কৃতিক দিক থেকে, কালচারাল দিক থেকে আমরা এই কথা বলিনি যে সব মুসলমানকে একই রকম পোশাক পরতে হবে, তা বলিনি। সব মুসলমানকে একই রকম খাবার খাইতে হবে, তা বলিনি। আমরা বলেছি উম্মতে মুহাম্মাদি যার যার এলাকার যে ধরনের খাবার সে সেই ধরনের খাবার খাবে, যার যার এলাকায় যে ধরনের পোশাক আলেম ওলামারা ব্যবহার করে পছন্দ করে সেটা করবে। এবং এবাদতের ক্ষেত্রেও আমরা মধ্যম পন্থা অবলম্বন করেছি। কিরকম? আমরা এবাদতের ক্ষেত্রে এটা বলি না যে কোনো এবাদত যদি ছুটে যায়, কাজা হয়ে যায়, তাহলে এটার আর কোনো ক্ষতিপূরণ নাই, তা বলি না। আমরা বলি এবাদতের ক্ষতিপূরণ আছে। নামাজ পড়তে পারেননি, কাজা করেন। আপনি হজ করতে পারেননি, বদলি হজ করান। আপনি জাকাত দেন নাই, ভুল পথে ছিলেন, এখন বুঝতে পেরেছেন, তাহলে জাকাতগুলো আবার দেন, তাহলে মাফ হয়ে যাবে। অর্থাৎ আমাদের ভিতরে কড়াকড়ি নাই, একটা নম্রতা আছে, মধ্যম পন্থা আছে। অর্থনৈতিকভাবে আমরা মধ্যম পন্থা অবলম্বন করেছি। সেটা কি? সমাজতন্ত্র এটা ব্যক্তির মালিকানাকে স্বীকার করে না। রাষ্ট্র সকল কিছুর মালিক হবে, রাষ্ট্র জনগণের মাঝখানে জমি জমা বন্টন করে দিবে। এটা হলো সমাজতন্ত্র, সেকুলারিজম। আর পুঁজিবাদ তারা বলতেছে ব্যক্তি যেভাবে খুশি সম্পদ অর্জন করুক, যতটুকু খুশি সম্পদ সে নিজের কাছে রাখুক, কোনো অসুবিধা নাই। তাহলে পুঁজিবাদে ব্যক্তিকে পরিপূর্ণ মালিক হওয়ার, পরিপূর্ণ খরচ করার স্বাধীনতা দিয়েছে, আর সমাজতন্ত্র ব্যক্তিকে একদম স্বাধীনতা দেয়নি। আপনাকে বুঝতেছেন? সোশ্যালিজম, সমাজতন্ত্র রাশিয়াতে ছিল, তাদের বক্তব্য হলো জনগণের কোনো মালিকানা থাকবে না। মালিকানা কার? রাষ্ট্রের। সমস্ত জমির মালিক রাষ্ট্র। রাষ্ট্র দেখবে কার ছেলে মেয়ে কয়টা, সেই অনুযায়ী জমি ভাগ করে দিবে। এটা হলো সমাজতন্ত্রের মূল কথা। আর পুঁজিবাদের কথা হইল তোমার ছেলে একটা হোক আর 5টা হোক, তুমি যেভাবে পর সম্পদ কামাই করে সম্পদ অর্জন করো, খরচ করো। ইসলাম মধ্যম পন্থা করো। ইসলাম কইছে না, যে কোনোভাবে সম্পদ তুমি অর্জন করতে পারবা না, তোমাকে হালালভাবে অর্জন করতে হবে। আবার যে কোনোভাবে খরচ করতে পারবে না, খরচ করতেও হালাল পথে খরচ করতে হবে। আবার ইসলাম তোমাকে মালিকানার স্বাধীনতাও দিয়েছে। এরকম করেনি সমাজতন্ত্রের মতো যে জনগণের কোনো মালিকানা নাই, এটা বলেনি। ইসলাম বলছে জনগণের মালিকানাও স্বীকৃতি আছে, পাশাপাশি জনগণ টাকা যেভাবে খুশি সেভাবে কামাই করবে, সেই স্বাধীনতা দেওয়া যাবে না, এবং যেখানে খুশি সেখানে ব্যয় করবে, এই স্বাধীনতাও দেওয়া যাবে না।
তাহলে অর্থনৈতিক ক্ষেত্রেও ইসলাম মধ্যপন্থা অবলম্বন করেছে। সমাজতন্ত্র এবং পুঁজিবাদ এই দুইটার মাঝখানে ইসলাম একটা নতুন ব্যবস্থা দিয়েছে, সেটা হলো ইসলামী অর্থনীতি। সুবহানাল্লাহ। যদি কখনো সুযোগ হয় ইসলামী অর্থনীতির উপরে ব্যাপক আলোচনা করা যাবে। যখন ইসলামী অর্থনীতির আয়াতগুলো আসবে তখন ইনশাল্লাহ আমি ইসলামী অর্থনীতির সাথে, পুঁজিবাদী অর্থনীতির সাথে, সমাজতন্ত্র অর্থনীতির সাথে, সামন্তবাদের সাথে এবং এই সামন্তবাদ, পুঁজিবাদ, ধনতন্ত্র এগুলো বিষয়ে আমরা সে সময় আলোচনা করব। এখন যদি আমি অর্থনৈতিক আলোচনায় চলে যাই তাহলে আমাদের সময় নষ্ট হবে এবং আয়াতের প্রাসঙ্গিকতা আমরা হারায় ফেলব। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে এরকম ভাবে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। তোমরা বাইতুল মুকাদ্দাসকেও ভালোবাসো, কাবাকেও ভালোবাসো, সেটা দেখায় দিলাম। এবং তোমরা ন্যায়পরায়ণ এবং মধ্যমপন্থী, তোমাদের অর্থনৈতিক ব্যবস্থা মধ্যমপন্থী, তোমাদের ঈমানটাও মধ্য ব্যবস্থা, এবাদতের ক্ষেত্রেও তোমরা মধ্যমপন্থা, সাংস্কৃতিক ক্ষেত্রেও তোমাদের মধ্যমপন্থা। অর্থাৎ তোমরা বেশি বাড়াবাড়িও করবা না, বেশি ছাড়াছাড়িও করবা না। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, এজন্য যে তোমরা কিয়ামতের ময়দানে ইহুদি খ্রিস্টানদের উপরে সাক্ষ্য দিবা। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল যিনি সাক্ষ্য দিবেন তিনি মধ্যমপন্থী হতে হবে। এই জন্য এখান থেকে ইসলামী সাক্ষ্য আইনের একটা ধারা বের হয়েছে। আমি LLB পাস করছি, বুঝছেন? তো LLB যখন আমি পড়ছি তখন আমাদেরকে 100 নম্বরে পড়া হয়েছে সাক্ষ্য আইনের উপরে। কিসের উপরে? এখানে আপনার অনেকে হয়তো উকিল থাকতে পারেন, তা আমি উকালতি প্র্যাকটিস করি না, কিন্তু আমি LLB পাস করছি মানে ভালো নাম্বারে। আমি চাইলে পরীক্ষা দিয়ে এখন মানে কোর্টে প্র্যাকটিস করতে পারি, কিন্তু হইলে চোর বাটপারের সাথে কদিন থাকবেন চাই না। আমার কাজ হলো হাদিস পড়ানো, কোরআন পড়ানো, আমি কিছু না ওকালতির যাব, সময়ও নাই। তা সাক্ষ্য আইনের একটা বৈশিষ্ট্য হলো যিনি সাক্ষী দিবেন তাকে মধ্যমপন্থী হতে হবে। এমন ব্যক্তি সাক্ষ্য দিতেছে যে নাকি কারো দিকে বেশি আগ্রহী, কারো দিকে কম আগ্রহী, এই রকম ব্যক্তির সাক্ষ্য দেওয়া জায়েজ নাই। যিনি সাক্ষী দিবেন তাকে কি হতে হবে? মধ্যমপন্থী হতে হবে এবং ইনসাফপন্থী হতে হবে। কয়টা বৈশিষ্ট্য? একটা হলো মধ্যমপন্থী এবং ন্যায়পরায়ণ হতে হবে। তাই বলতেছে লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা আলেম, এদের মর্যাদা আল্লাহ কিয়ামতের দিন প্রকাশ করবে। কোটি 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 মানুষের সামনে আল্লাহ এই উম্মতকে বলবে সাক্ষী দাও। মুসা গেছিল কি গেছিল না, ঈসা গেছিল কি গেছিল না, আমরা সাক্ষী দিব। আর আমাদের সাক্ষীকে প্রুফ করবে, আমাদের সাক্ষীকে আরো মজবুত করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে বলবে এরা কারা রে, এরা কারা, এরা কারা? সবাই বলবে এরা হলো উম্মতে মুহাম্মাদির মধ্যে আলেম সম্প্রদায়। সুবহানাল্লাহ। এই জন্য অন্যান্য নবীর উম্মতেরা আশা করত আমি যদি আখেরি নবীর উম্মত হইতে পারতাম। এই জন্য ইহুদিদের বড় যারা আলেম ছিল তারা মনে মনে যখন তাদের তৌরাত পাঠ করত তারা বলতো আহা, আমি যদি আখেরি নবীর উম্মত হইতে পারতাম তাহলে কিয়ামতের দিন আমাকে সাক্ষী হিসেবে পেশ করা হইতো। মানুষ দেখতো আমি নবীদের পক্ষে সাক্ষী দিচ্ছি আর আমার সাক্ষীর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছেন। এই জন্য বলা হয় যে পূর্বর যুগের নবীর উম্মতেরা এই নবীর উম্মত হওয়ার কি করতেন? আশা করতেন। এই কথাটা সঠিক। এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমুন্নত করা হয়েছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিবে ইয়া আল্লাহ আপনি আমার কাছে কোরআন দিছিলেন, আমি কোরআনের মাধ্যমে আমার উম্মতকে জানাই দিছি যে মুসা নামক একজন নবী ছিল, ঈসা নামক নবী ছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই শেষ কথা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন প্রকাশিত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা প্রকাশিত হওয়ার সাথে সাথে এই উম্মতের আলেমদের মর্যাদাও আল্লাহ প্রকাশিত করে দিবে। আর একটা কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, শুধু দুনিয়াতে নবী না, আখিরাতেও নবী। সুবহানাল্লাহ। আমাদের নবীর নবুয়ত দুনিয়াতে সমাপ্ত হয়ে যায়নি, আমাদের নবীর নবুয়তি আখিরাতেও চলবে। এই জন্যই তো আমাদের নবীর সাক্ষী আখিরাতেও গ্রান্ট হবে। শুধু আমাদের নবীর সাক্ষী না, এই নবীর উম্মতের আলেমদের সাক্ষীও গ্রান্ট হবে। তাই বলতেছে
ওয়াকুনুর রাসূল আলাইহি, এজন্য আমাদের নবী দুই জায়গায় আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। একটা হলো দুনিয়াতে বাইতুল মুকাদ্দাসে মেরাজে যাওয়ার আগে সমস্ত নবীদের ইমামতি করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম। আর কিয়ামতের দিন আর একবার সমস্ত নবী রাসূলের সামনে তিনি সাক্ষী দিবেন। শাহিদুন আলাল উমাম শাহিদুল আলাল আম্বিয়া ওয়াল মুরসালিন। দুনিয়াতে ছিলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী এবং রাসূলদের ইমাম, আর আখেরাতে হবেন সমস্ত নবী রাসূলের উপরে সাক্ষী। সুবহানাল্লাহ। আন্তর্জাতিকভাবে সমস্ত নবী রাসূলের উপরে আল্লাহ আমাদের নবীকে দুই জায়গায় সম্মান দিয়েছেন, একটা দুনিয়াতে বাইতুল মুকাদ্দাসে ইমামতির মাধ্যমে, আর একটা হলো আখেরাতে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে আলেম হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। যদি আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ আলেম বানায় দেয়, আমাদের সন্তানদেরকে আলেম বানায় দেয়, তাহলে কিয়ামতের দিন সমস্ত নবীদের পক্ষে সাক্ষী হওয়ার মর্যাদা লাভ করতে পারবেন। আল্লাহ কবুল করে, বলেন আমিন। এখন আল্লাহ বলতেছেন, আমি যে কাবা ঘুরাই দিলাম এটা হলো এক নম্বর কারণ তোমরা হলো মধ্যমপন্থী, বাইতুল মুকাদ্দাসকেও ভালোবাসবা, মক্কাকেও ভালোবাসবা, এবং কিয়ামতের দিন তোমরা সাক্ষী দিবা। এই জন্য তোমাদেরকে এই কাবা বাইতুল্লাহ দুইবার চেঞ্জ করে দিলাম। আরেকটা কারণ বলতেছে, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। ও, আরেকটা কথা বাদ হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বুঝতেছেন তো? সাক্ষ্য আইনের আরেকটা আইন এখানে প্রমাণিত হয়েছে। অর্থাৎ সাক্ষী দেওয়ার জন্য কোনো কোনো ক্ষেত্রে স্পটে না থাকলেও সাক্ষী দেওয়া যাবে, স্পটে না থাকলেও। আচ্ছা, আমরা যে মুসা আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিব যে তিনি দুনিয়াতে এসেছিলেন, এটা কি আমরা মুসা আলাইহিস সালামের যুগে ছিলাম? তাহলে বোঝা গেল কোনো কোনো ক্ষেত্রে সাক্ষী দেওয়ার জন্য স্পটে থাকতে হবে না। যেমন দুনিয়াতেও মনে করেন দুনিয়াতে একজন গুলির আঘাতে মারা গেছে অথবা বিষ খেয়ে মারা গেছে। এই যে বিষ খাইছে এটার একটা ফরেনসিক সার্টিফিকেট কারা দেয়? ডাক্তাররা দেয়। আচ্ছা, এই বিষ খাওয়ার সময় কি ডাক্তার উপস্থিত ছিল? কিন্তু ডাক্তারের ফরেনসিক সার্টিফিকেটের উপরে কিন্তু আদালতে বিচার হবে, যদিও ডাক্তার সাহেব বিষ খাওয়ার সময় উপস্থিত ছিলেন না। তা ডাক্তার সাহেব কেন ফরেনসিক সার্টিফিকেট দিচ্ছে? উনি টেস্ট করছেন, উনি মেডিকেল সায়েন্সের ভিত্তিতে পরীক্ষা করছেন, পরীক্ষা করে বুঝতে পারছেন এই শরীরে কি আছে। ঠিক আমাদের এই উম্মতি মুহাম্মাদির আলেমরা যদিও মুসা নবীর যুগে ছিল না, কিন্তু কোরআনের ফরেনসিক টেস্ট করার কারণে সাক্ষী দেওয়ার যোগ্য হয়ে গেছে। ডাক্তাররা যেরকম বিষ খাওয়ার সময় উপস্থিত না থাকলেও সাক্ষী দিতে পারে, তো এই আলেমরা ইহুদি খ্রিস্টানদের যুগে না আসলেও, মুসা ঈসা আলাইহিস সালামের যুগে না আসলেও কোরআনের ফরেনসিক টেস্টের কারণে, কোরআনের জ্ঞানের কারণে কি দিতে পারবে? সাক্ষী দিতে পারবে। এখান থেকে প্রমাণিত হয়েছে যে সাক্ষী দেওয়ার জন্য কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কোনো কোনো ক্ষেত্রে স্পটে না থাকলেও কি দিতে পারবে। যেমন কোনো আসামি যদি বলে যে এই আসামি গুলিতে মারা গেছে, ডাক্তার সাহেব তো গুলি করার সময় ছিল না, অতএব ডাক্তারের ফরেনসিক টেস্ট আমরা মানি না, এটা কি চলবে? আদালত বলবে এই মিয়া ডাক্তার থাকা লাগবে কেন? ডাক্তার রাসায়নিক পরীক্ষা করে, মেডিকেল পরীক্ষা করে দেখতে পাইছে, সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। এইবার আসেন একটা প্রশ্ন, ভিডিও এটা আদালতে, ইসলামী আদালতে সাক্ষী হতে পারবে কিনা? ভিডিও মানে ভিডিওতে দেখা গেছে অমকে অমকে গুলি করতেছে, কথা বুঝছেন? এ ব্যাপারে ওলামায়ে কেরাম, এটা জদিদ মাসালা, এটা একটা নতুন মাসালা, এটাকে বলা হয় মাসাইলুন নওয়াজেল, অর্থাৎ উদ্ভূত মাসালা, যে মাসালা নবীর যুগে ছিল না। নবীর যুগে ভিডিও ছিল, অতএব নবীর যুগে ভিডিও দিয়ে সাক্ষী দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি, কিন্তু বর্তমানে ভিডিও আছে, তাহলে ভিডিওর মাধ্যমে আপনি আদালতে সাক্ষী দিতে পারবেন কিনা, ছবির মাধ্যমে? তো ওলামায়ে কেরাম বলতেছেন এটা সাক্ষী পরিপূর্ণ হবে না। কেন? ভিডিও এডিটিং করা যায়। কি করা যায়? এডিটিং করা যায়, ছবি এডিটিং করা যায়। যেমন আমি ফজলুল করিম, আমার ছবির সাথে আপনি একটা মহিলার ছবি যুক্ত করে দিতে পারবেন, ঠিক না? করে ফেসবুকে দিয়ে দিলেন, দেখেন এই কারবালার হুজুর কত বড় খারাপ, ন্যাংটা মেয়ে নিয়ে ঘরে, ঠিক না? একটা উলঙ্গ মেয়ের ছবি আমার সাথে যুক্ত করা কোনো ব্যাপার হলো?
এক বর্তমানে হাসিনার ছবি ফেসবুকে দিচ্ছে না, এ নাচে কি করে কত মোদির সাথে কোলাগুলি করে, এই ছবি বানাইছে না? এটা কি সত্য? যেহেতু ভিডিও এডিটিং করা যায়, ছবি এডিটিং করা যায়, এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে ভিডিও পরিপূর্ণভাবে আদালতে সাক্ষী দেওয়ার উপযোগী হবে না, ছবি আদালতে সাক্ষী দেওয়ার উপযোগী হবে না। তবে হ্যাঁ, যদি এটা প্রমাণিত হয় যে এডিটিং নয়, কি নয়, এডিটিং নয়, এই ভিডিওকে এডিটিং করা হয়নি, এই ছবিকে এডিটিং করা হয়নি, এটা প্রমাণিত হয় এবং উপস্থিত সাক্ষী দেয়, তাহলে ইসলামী আদালতের বিচারক এটা সাক্ষী হিসেবে গ্রহণ করতে পারবে। তবে ভিডিও, ছবি এটা আদালতের প্রথম সাক্ষী হিসেবে, মজবুত সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে না। আপনি আদালতে শুধু ভিডিও দেখাবেন, এটা চলবে না। সাক্ষী হবে যদি এডিটিং ছাড়া হয় তাহলে। আচ্ছা আসেন, সামনে আসেন, কি বলতেছে আল্লাহ? এটা 1 নম্বর কারণ তো গেছে। 2 নম্বর কারণ বলতেছে ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, যে কেবলার উপরে তোমরা ছিলে এই কেবলাকে আমি পরিবর্তন করিনি, তবে একটা কারণে করেছি, ইল্লা লিনাআলামা মান ইয়াত্তাবিউর রাসূল, তবে আমি জানতে চাই কে রসুলের অনুসরণ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের মধ্যে কে কে বলে হ্যাঁ মুহাম্মদ একবার এক এক কথা কয়, এই কথা কে বলে আর কে এই কথা বলে, মুহাম্মদ যা বলে, যখন যা বলে মানবো, এটা জানার জন্য আমি এই কাজ করছি। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? প্রশ্ন হলো আল্লাহ তো সব জানে, আবার জানা লাগবে কেন? আল্লাহ তো আগে থেকেই জানে, তাহলে আল্লাহ আবার বলেছে লিনাআলামা মান ইয়াত্তাবিউর রাসূল, আমি জানতে চাই রসুলের কে কে অনুসরণ করবে। এটার উত্তর হলো আল্লাহ তো সব জানে, তবে আল্লাহ নিজে নিজে জানলে তো হবে না, কারণ কিয়ামতের দিন আল্লাহ বিচার করবে। এই বিচার করার জন্য তো তার সাক্ষী দরকার হবে। এই জন্য আল্লাহ দুনিয়াতে এই ঘটনা ঘটাইছে, যাতে দুনিয়াতে প্রমাণিত হয়ে যায় কে কে মানছে কে কে মানেনি। আর আল্লাহ যদি এই ঘটনা না ঘটাইতো, ডাইরেক্ট বলতো আমি তো জানি তুমি তো মিয়া কাবা ঘর মানতে না, তুমি তো মোহাম্মদের এই সিদ্ধান্ত মানতে না, তাহলে পাবলিক বলতো হে আল্লাহ আপনি এটা কি কন, আপনি করেই দেখলেননি, কাবা ঘর পাল্টেই দেখলেননি, বাইতুল মুকাদ্দাস পরিবর্তন করেই দেখতেন, আমরা মানি কি মানি না। এই কথা যাতে উম্মতে বলতে না পারে, এই জন্য আল্লাহ এই ঘটনা ঘটায় দিছে, যাতে করে কে কে নবীকে মানলো আর কে কে নবীকে মানলো না এটা পরিষ্কার হয়ে যায় এবং সে অনুযায়ী আখিরাতে বিচার করা যায়। তাই বলতেছে ইল্লা লিনাআলামা মান ইয়াত্তাবিউর রাসূল, তবে আমি জেনে নিতে চাই কে কে রসুলের অনুসরণ করে, মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাইহি, যারা তাদের পায়ের গোড়ালিকে উল্টিয়ে দেয় তাদের মধ্য থেকে। এটা হলো শাব্দিক তর্জমা। এটার ভাবার্থ হইল যারা উল্টা পথে চলে যায় তাদের মধ্যে থেকে, অর্থাৎ কে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্টা পথে চলে যায় এই কাবা পরিবর্তন করার কারণে, আর কে কে পরিবর্তন না হয় এটা জানি নিতে চাই। আল্লাহ এত বড় শব্দ কেন ব্যবহার করলেন? আল্লাহ এতটুকু বললেই তো হইতো, লিনাআলামা মান ইয়াত্তাবিউর রাসূলা ওয়া মান লা ইয়াত্তাবিউর রাসূল, কে রসুলের অনুসরণ করে আর কে রসুলের অনুসরণ করে না, এ কথা বললেই তো হইতো। আল্লাহ তা বলেনি। আপনারা কি শুনতেছেন? একটা কঠিন কথার দিকে যাব আমি, এই জন্য আপনার যদি মনোযোগ ঠিক না থাকে তাহলে কথাটা বুঝতে পারবেন না। আল্লাহ বলতেছে আমি জানতে চাই কে আল্লাহর অনুসরণ করে ওই লোকদের মধ্য থেকে যারা তাদের পায়ের গোড়ালিতে উল্টা পথে চলে যায়। কথাটা এইভাবে বলা যাইতো, আমি জেনে নিতে চাই কে রসুলের অনুসরণ করে আর কে রসুলের অনুসরণ করে না। এটা হলো সহজ হইতো, কিন্তু আল্লাহ এটা বলেনি। আল্লাহ বলছে আমি জেনে নিতে চাই কে রসুলের অনুসরণ করে ওই লোকদের মধ্য থেকে যারা রসুলের কথায় উল্টা পায়ে ঘুরে চলে যায়। কথাটা কি বুঝাইতে পারছি? এই কথাটা কেন বললো? এটার কারণ হইল আকিবুন মানে পায়ের গোড়ালি। একটা মানুষ একটা কথা মানে না, তাও সাথে থাকে। আর কিছু মানুষ আছে মানে তো মানেই না, সাথে সাথে আমি গেলাম কয়ে একদম অ্যাবাউট টান বুঝলেন তো, মানে একদম পুরা পায়ের গোড়ালির উপর পেঁচ দিয়ে ওই পুলিশেরা একবারে প্যারেড করে না, প্যারেড করার সময় পায়ের গোড়ালিতে একটা এই ধাক্কা মারে ছাত করে ঘুরে দেয়, মানে ছিল পূব দিকে এক লেফট রাইটে ঘাটাস করে কোন দিক ঘুরে দেয়, পশ্চিম দিক ঘুরে দেয়। এর মানে হলো তোমাদের মধ্যে কিছু লোক আছে সাময়িকভাবে মনে একটু প্রশ্ন জাগে, নবী এটা কেন করলো, কিন্তু নবীর থেকে দূরে চলে যায় না। আর কিছু লোক আছে
মনের মধ্যে প্রশ্ন আসতে না আসতে নবীর থেকে দূরে চলে যায়, তাই না? আমি ওই হুজুরের কাছে পছন্দই করি না, এত ভালোবাসি হুজুরে, হুজুরে এই কাম করলো, আমি আর হুজুরের সাথে নাই। তা আল্লাহ এটা বুঝাইতে চাইতেছে যে তোমাদের মধ্যে থেকে মানবিক কারণে কারো কারো মনে কষ্ট আসতে পারে, এটা স্বাভাবিক। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লো, এখন আবার কাবা ঘরের দিকে যাচ্ছে, তোমাদের কারো প্রশ্ন আসা স্বাভাবিক। এটা খুব একটা গুনাহের কথা নয়, অপরাধ নয়। অপরাধ হইল সাথে সাথে উল্টা পায়ে ঘুরে যাওয়া, আমি আর এই হুজুরে চিনি না। আল্লাহ বলতেছে মিম্মাইয়ান কালিবু আলা আকিবাইহি, আমি ওই সমস্ত লোকদের মধ্যে থেকে জেনে নিতে চাই যারা উল্টা পথে চলে যায়, তাদের মধ্যে থেকে কারা কারা রসুলের অনুসরণ করেছে আর করেনি। অথবা এটার আরেকটা তরজমা হইল যারা উল্টা পথে চলে যায় অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তো উল্টা পথে চলে গেছে, এই উল্টা পথে যারা গেছে এদের মধ্যে কারা কারা রসুলকে অনুসরণ করে আর করে না, এটা আমি জেনে নিতে চাই। কয়টা তরজমা হইল? দুইটা। একটা হলো মুসলমানদের মধ্যে কেউ কেউ নবীজির সাথে একটু কোনো কারণে 19-20 হইলে পরে সাথে থাকে, আর কেউ আছে একদম চলে যায়। আর একটা হইল যারা উল্টা পায়ে চলে গেছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান, এটা ওয়া ইন কানাত লাকাবীরাতান, এটা আল্লাহ বলেই দিচ্ছে ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়া ইন কানাত কাবীরাতান, যদিও এই বিষয়টা অনেক বড় বিষয়, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে পড়তে কোন দিকে চলে আসা, কাবা ঘরের দিকে আসা। এটার ঘটনা ঘটছে কি, ঘটনাটা শুনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জোহরের নামাজ পড়তেছে। কোন নামাজ? জোহরের নামাজ 2 রাকাত পড়া হয়েছে, 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। এই তৃতীয় রাকাতের জন্য নবী যখন দাঁড়া হয়েছে তখন জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ কাবা ঘুরে গেছে, আপনি বাইতুল্লাহর দিক ঘুরেন। নবী নামাজ পড়তে পড়তে বাইতুল্লাহর দিক ঘুরছে। সুবহানাল্লাহ। যে মসজিদে এই কেবলাটা পরিবর্তন হয়েছে, এটা মদিনা শরীফে ওই মসজিদটা আছে, ওই মসজিদের নাম মসজিদে কেবলাতাইন। আপনারা যারা হজ করতে গেছেন বা ওমরা করতে গেছেন, যা মদিনাতে একটা মসজিদে নামাজ পড়ছেন না, মসজিদের নাম কি? এই মসজিদে কেবলাতাইন। তা মসজিদে কেবলাতাইন যেটা আছে বর্তমানে মদিনা শরীফে, ওই মসজিদে এই ঘটনা ঘটছে। কোন নামাজের সময়? জোহরের নামাজের সময়। নবী আলাইহিস সালাম 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় গেছে। এর মধ্যে আয়েশা জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কানে কানে বলতেছে আপনি ঘোরেন ঘোরেন, তাড়াতাড়ি ঘোরেন, কেবলা কিন্তু বাইতুল্লাহর দিক চলে গেছে। নবী নামাজের মধ্যে ঘুরছে। এখন প্রশ্ন হলো, এই বাদুরতলা মসজিদে মনে করেন আমি এইদিকে নামাজ পড়তেছি, এখন 2 রাকাতের পরে আমাকে বলা হলো আপনি ঘুরে যান, তাহলে আপনারা সব এই দিক ঘুরলেন, আমিও ঘুরলাম। ইমাম সাহেব সামনে গেল না পিছনে গেল? বলেন না, ইমাম সাহেব পিছনে পড়ে গেল না? তাহলে মসজিদে কেবলাতাইন যেটা আছে, যখন জোহরের নামাজের সময় নবীকে বলা হইলো 2 রাকাতের পরে যে আপনি কেবলা ঘোরেন, তাহলে নবী এখন মুসল্লিদের সামনে না পিছনে? তাহলে ইমাম সাহেব পিছনে থাকলে নামাজ হয়? ঘটনা কি? ঘটনা হইল নবী আলাইহিস সালাম হাইটা হাইটা সামনে গেছে। হাইটা হাইটা কোথায় গেছে? এখন মাসলা এখান থেকে বাইরে হয়েছে, সেটা হলো নামাজের মধ্যে হাঁটা জায়েজ আছে কি নাই। কথা বুঝছেন? অর্থাৎ একটা ব্যক্তি নামাজ পড়তে পড়তে হাঁটতে পারবে কিনা। হ্যাঁ, ইসলামের শুরু যুগে নামাজ পড়তে পড়তে হাঁটা জায়েজ ছিল, খাওয়াও জায়েজ ছিল। অর্থাৎ নামাজ পড়বেন আর পকেটে খেজুর বাড়ি করে একবার করে খাবেন, বিস্কুট খাবেন, পান খাবেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝছেন? এবার হাঁটাহাঁটি করবেন, কথাবার্তা বলবেন, সমস্যা নাই। কিন্তু নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক পরবর্তীতে জানায় দিয়েছেন যে আপনি নামাজের ভিতরে আর এদিক সেদিক করবেন না। তাহলে নবী বাইতুল মুকাদ্দাস থেকে কাবা ঘরে কেবলা ঘোরার সময় পিছন থেকে হেঁটে সামনে গেছেন, তাহলে বোঝা গেল নামাজের মধ্যে হাঁটলে হাঁটা জায়েজ আছে। আবার পরবর্তীতে আল্লাহ হুকুম দিয়েছেন নামাজের মধ্যে চলাফেরা করবেন না। 2 রকম কথাই কোরআন হাদিসে আছে। এখন ওলামায়ে কেরাম একটা মধ্যপন্থী সিদ্ধান্ত নিছে, উম্মাতা ওয়াসাতা। কি পন্থী উম্মত? মধ্যমপন্থী এবং ন্যায়পরায়ণ। ভুলে গেলে তো হবে না, মধ্যমপন্থী এবং ওয়াসাতা এর মানে ন্যায়পরায়ণ, আর ওয়াস্তা মধ্যপন্থী। এখন কি কয়, 2 ধাপের বেশি হাঁটলে নামাজ ভেঙে যাবে। 1 ধাপ 2 ধাপ গেলে নামাজ ভাঙবে না। যেমন মনে করেন এই পিছনে একজন নামাজ পড়তেছে, এখন ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে গেছে,
ইমাম সাহেব কি করবে, পিছনের লোককে টাইনা সামনে নিয়ে আসবে। তো পিছনের লোক যে টাইনা সামনে আসলো, এতে করে ওই লোকের নামাজ ভাঙবে না, কারণ কয় ধাপ আগে গেছে, 2 ধাপ। আর হাম্বলি মাযহাবে মদিনা শরীফে দেখবেন, মক্কা শরীফে দেখবেন, যারা আপনারা হজে গেছেন, মদিনা শরীফে নামাজে দাঁড়াইছে, ওই কাতার ফাঁকা, ওইখানে হাঁটা হাঁটা সামনে যাচ্ছে, দেখছেন না আপনারা? এই দেখনি, তুমি দেখনি? এই জন্য হজে যাওয়া দরকার। আল্লাহ আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান। হজ করতে গেলে ভ্যারাইটিস জিনিস দেখতে পারবেন। মানে নামাজে দাঁড়াইছে তো তার সামনে ফাঁকা, ওই হাত বাঁধতে হর হর করে হেঁটে হেঁটে সামনে চলে যাচ্ছে। তো ওদের মাযহাবে হাঁটলে পরে কি হবে না, নামাজ ভাঙবে না। দলিল কি? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে হেঁটে কোথায় আসছে, সামনে আসছে। তবে হানাফি মাযহাবে বলা হচ্ছে যে আপনি 2 ধাপ পর্যন্ত হাঁটলে নামাজ ভাঙবে না, কিন্তু 3 ধাপ হাঁটলে নামাজ ভেঙে যাবে। কারণ 3 ধাপ হলো আমলে কাসির। বুঝলি, তুমি থাকার সুবিধা হলো, মানে কয়ে আরাম পাচ্ছি, মানে মাদ্রাসার ছাত্র 2-1টা থাকলে তফসির করে আরাম, মনে হয় যে বুঝলো। আর সবগুলো যদি পাবলিক বসে থাকে, মনে হয় বোঝে কি বোঝে না কথা। আমলে কাসির হলে নামাজ নষ্ট হয়। আমলে কাসির মানে যে কোনো কাজ 3 বার করা। কয়বার? 3 বার। যেমন আপনি চুলকাচ্ছেন, চুলকাইতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 3 বার সুবহানাল্লাহ বলা যায়, নামাজ ভেঙে যাবে। কথা বুঝছেন? অনেক সময় দেখা যায় মানুষ নামাজ পড়ে আর এভাবে চুলকাচ্ছে, 3 বার সুবহানাল্লাহ 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 বলা যায়, এতটুকু সময় পরিমাণ যদি আপনি চুলকাতেই থাকেন, নামাজ ভেঙে যাবে। এটাকে বলে আমলে কাসির। আর একটা হইল এমন কাজ করা, যে কাজ করলে মনে হয় তিনি নামাজের মধ্যে নাই, তাহলে এটাকেও আমলে কাসির বলে। অর্থাৎ আপনি নামাজ পড়তেছেন কিন্তু এইভাবে তাকায় আছেন, তাকাই আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 বার সুবহানাল্লাহ পর্যন্ত কি করতেছেন, তাকায় আছেন। তাহলে মানুষ মনে করবে এই লোক কিসের মধ্যে নেই, নামাজের মধ্যে নেই। অথবা আপনি নামাজের মধ্যে হাত ছাড়িয়ে দিয়ে দাঁড়ায় এদিকে এরকম করতেছেন। এই কাজ যদি আপনি 3 তসবিহ পরিমাণ সময় করেন, নামাজ ভেঙে যাবে। কারণ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কার মধ্যে নাই। তা বলেন আমলে কাসির কয় কারণে হয়? 2 কারণে। এক কারণ হইল 3 বার সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ সময় অন্য কাজে লিপ্ত হইলে তাকে কি বলে? আমলে কাসির বলে, নামাজ ভেঙে যাবে। যেমন আপনার সতর খুলে গেছে, নামাজ পড়তে পড়তে বাতাসে, ফ্যানের বাতাসে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে। তা হাঁটুর উপরে কাপড় যদি উঠে যায়, এটা যদি সুবহানাল্লাহ 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 এই 3 বার সুবহানাল্লাহ পরিমাণ সময় পর্যন্ত যদি কাপড় উঠেই থাকে, নামাজ ভেঙে যাবে। আর একবার সুবহানাল্লাহ বলতে বলতে যদি আবার হাঁটুর নিচে কাপড় নামায় আনে, নামাজ ভাঙবে না। কথা বুঝছেন? আর একটা হইল এমন কাজ করা, যে কাজের মাধ্যমে মনে হয় যে লোকটা কোথার কিসের মধ্যে নাই, নামাজের মধ্যে নাই। একটা প্রশ্ন হবে, মালিকি মাযহাবে হাত ছাড়িয়ে দিয়ে নামাজ পড়ে। আপনারা যারা হজ করতে গেছেন দেখছেন, আর মদিনা শরীফে নামাজ পড়ে কি করে? হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো ওদের তো নামাজ নষ্ট হওয়ার কথা, কারণ মনে হচ্ছে দাঁড়ায় আছে। কইছি না, নামাজ নষ্ট হবে না, ওদের ভিন্ন হাদিস আছে। এটা এখানে আলোচনার বিষয় না, আমি অন্য সময়, এটা একটা বিশাল একটা আলোচনা, ওদের হাদিসের দলিল আছে। তো যাই হোক, তাই আল্লাহ বলতেছে ওয়া ইন কানাত লাকাবীরাতান, কাজটা বড় কঠিন। অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের থেকে নামাজ পড়ে আবার ঘুরে গেলেন, এটা ইহুদিদের কাছেও কঠিন। হ্যাঁ, মুহাম্মদ আমাদের কেবলা ছেড়ে দিল, মনে করেছিলাম মুহাম্মদ আমাদের দিকে থাকবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজের পরিবর্তনের ঘটনা কোন নামাজে হয়েছে? কিন্তু বুখারী শরীফে আছে আসর নামাজ। বুখারী শরীফে আছে কোন নামাজ? তা আপনারা যখন বুখারী শরীফ পড়বেন, পেঁচে পড়ে যাবেন। এই জন্য খালি খালি বুখারী শরীফ নিজেরা বাংলা দিয়ে পড়লে কিন্তু বিপদে পড়বে। যোগ্য আলেমের কাছে বুখারী শরীফ পড়তে হবে। আপনার মনে চাইলেও সেলোপাড়ার থেকে একটা বুখারী শরীফ কিনে এসে পড়ে আর নিজে নিজে হুজুর হয়ে যাবেন, জীবনে পারবেন না। বুখারী শরীফে যে হাদিসটা আছে আসরের সময় এই কেবলা পরিবর্তন হয়েছে, এটা যিনি হাদিসটা বর্ণনা করেছে, এটা উনার মসজিদে ঘটছে আসরের সময়। সুবহানাল্লাহ। অর্থাৎ জোহরের সময় নবীর পিছনে মসজিদে কেবলায় যারা নামাজ পড়েছিল, তাদের মধ্যে থেকে এক সাহাবী তার এলাকায় গেছে, যায়া যখন ওই এলাকায় গেছে, ওই এলাকায় তখন কোন নামাজ? আসরের নামাজ। তো উনি বলছে, আমি নবীর কাছে নামাজ পড়ে আসলাম, কাবা ঘরের দিকে কেবলা হয়ে গেছে, তোমরা ঘোরো ঘোরো। তখন ওরা আবার আসর নামাজের মধ্যে কি করছে? ঘুরে গেছে। আবার কোন কোন এলাকায় ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটছে। অর্থাৎ 1 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 1 রাকাত পড়ছে বাইতুল্লাহর দিকে। এই জন্য বুখারী শরীফে যেখানে আসর নামাজের কথা আছে আর তাফসীরের কিতাবে জোহরের নামাজের কথা আছে, এটার মধ্যে কোনো মতভেদ নাই। কারণ যে সাহাবী নবীর সাথে জোহরের নামাজ পড়েছিল,
উনি পরবর্তীতে উনার এলাকায় আসরের নামাজ পড়তে যায় উনি সংবাদ দিয়েছে যে ঘটনা এই, তোমরা ঘোরো। এই জন্য যে সাহাবী আসরের সময় সংবাদ পাইছে উনি হাদিস বর্ণনা করার সময় কোন নামাজের কথা বলছে? আর যে সাহাবী ফজরের সময় খবর পাইছে উনি হাদিস বর্ণনা করার সময় কোন নামাজের কথা বলছে? এই জন্য হাদিসের মধ্যে জোহরের নামাজের কথাও আছে, আসরও আছে, ফজরও আছে। কোন হাদিসে দেখবেন কেবলা পরিবর্তন হয়েছে জোহরের সময়, কোন হাদিসে দেখবেন কেবলা পরিবর্তন হয়েছে আসরের সময়, কোন হাদিসে দেখবেন কেবলা পরিবর্তন হয়েছে ফজরের সময়। তা আপনার মাথা খারাপ হয়ে যাবে, কে রে হাদিসের মধ্যে এত গন্ডগোল, এ হাদিসই মানি না। হাদিসের গন্ডগোল না আপনার জ্ঞানের গন্ডগোল? আপনি জানেন না তাই বলে কি জিনিসটা ভুল? এখন দুনিয়া হয়েছে এরকম, যে যেটা জানে না যতটুকু জানে ততটুকুকে সে সত্য বলে মানে, এটার বাইরে যে ব্যাখ্যা আছে সেটা মানে না। এই জন্য যে হাদিসে জোহরের নামাজের কথা আছে কেবলা পরিবর্তনে সেটাও সঠিক, যে হাদিসে আসরের কথা আছে সেটাও সঠিক, যে হাদিসে ফজরের কথা আছে সেটাও সঠিক। এখন ওই যে মসজিদে কেবলাতাইন মদিনা শরীফে, ওই মসজিদে এখনো ওই বাইতুল মুকাদ্দাস যেটা আপনার উত্তর দিকে, ওই উত্তর দিকের দরজার উপরে একটা জায়নামাজের টাইলস লাগানো আছে, দেখছেন নি আপনারা? ওইটা চিহ্ন রেখা দিয়ে সৌদি সরকার ওই চিহ্নটা রাখছে এটা বুঝার জন্য যে কেবলা ওই দিকে এক সময় ছিল। এখন একটা প্রশ্ন, নামাজের মধ্যে কেবলা পরিবর্তন কেন করা লাগবে? আপনি স্বাভাবিক সময় বলে দিত ইয়া রাসূলুল্লাহ আগামীকাল ফজরের থেকে আপনি কাবা ঘরের দিক করবেন, এই কাজ না করিয়া জোহরের নামাজের মধ্যে কেন বলা লাগলো? কথাটা বুঝছেননি? হুকুম পরিবর্তনে আর টাইম পাওয়া গেল না, একদম নামাজের মধ্যে এসে বলে দেওয়া লাগবে যে রাসূলুল্লাহ 2 রাকাত আপনি পড়েন বাইতুল মুকাদ্দাস, আর 2 রাকাত কোথায়? বাইতুলের দিকে। এটার কারণ কি? এটার কারণ, এক নাম্বার কারণ মুফাসসিরিন কেরাম বলছেন যে কেবলা মুখী হওয়া এটার সাথে কিসের সম্পর্ক? নামাজের সম্পর্ক। নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতের জন্য কেবলামুখী হওয়া দরকার নাই। এই জন্য গরু কুরবানি করতে যায় যদি আপনি দক্ষিণ দিকে মুখ করে কুরবানি করেন কোনো অসুবিধা হবে? হবে না। মুরগি জব করার সময় যদি পূব দিকে মাথা রেখে জব করেন কোনো অসুবিধা নাই, খালি বিসমিল্লাহ বলে জব করলে হবে। তবে কেবলামুখী হয়ে জব করলে উত্তম হবে। কি হবে? অর্থাৎ কেবলামুখী হওয়ার ইবাদত শুধু কার সাথে সম্পর্ক? এই জন্য আল্লাহ নামাজের মধ্যে কেবলা পরিবর্তন করায় দিছে যাতে মানুষ বুঝে যে কেবলামুখী হওয়াটা কার সাথে সম্পর্ক? নামাজের সাথে। 1 নাম্বার। 2 নাম্বার হলো নামাজের মধ্যে কেবলা পরিবর্তন করায় দিছে আল্লাহ বুঝাইতে চায় যে নামাজ তুমি 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত কাবা ঘরের দিকে, অর্থাৎ তোমার বিগত সময়ের নামাজ যেগুলা পড়ছো ওগুলোও সহি হয়ে গেছে, আগামীতে যে কাবা ঘরের দিকে নামাজ পড়বে এগুলোও সহি হবে। সুবহানাল্লাহ। তাছাড়া সন্দেহ হতে পারে যে আল্লাহ বিগত দিনে যে 16-17 মাস নামাজ পড়লাম এগুলো সব বাতিল হয়ে গেল। এই জন্য আল্লাহ করেছে কি একই নামাজের মধ্যে 2 রাকাত কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত কাবা ঘরের দিকে। এদরা বুঝাই দিছে ও উম্মতেরা টেনশন করো না, তোমার আগের নামাজও সহি আছে, পরের নামাজও সহি আছে। এখন একটা কথা হলো কাবা ঘরের দিকে নামাজ কেন পড়তে হবে? এই কথাটা সামনে আসবে, আমি একটু এখানে বলে দিই তাহলে প্রাসঙ্গিক হবে। আল্লাহ তো নিজেই বলছেন পূর্ব দিকে আমার, পশ্চিম দিকে আমার, যেদিকে তাকাও সেদিকে আমি আছি। কিন্তু সবাই যদি যার যার মতো করে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে, কেউ উত্তর দিকে, দক্ষিণ দিকে, তাহলে কি শৃঙ্খলা হবে না বিশৃঙ্খলা হবে? আমরা একতাবদ্ধ উম্মত না বিশৃঙ্খল উম্মত? তাহলে একতাবদ্ধ প্রমাণ করার জন্য সবাই একদিক হওয়া দরকার। এই জন্য আল্লাহ করছে কি যে তোমরা যারা নামাজ পড়বে নামাজের মধ্যে কোন দিকে মুখ থাকতে হবে? কেবলার দিকে। যদিও পূর্ব পশ্চিম সব দিক কার? আল্লাহ। তারপরেও তোমাদেরকে বাইতুল্লাহর দিকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে করে তোমাদের ভিতরে একতা, ঐক্য এটা প্রমাণিত দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন, ওয়াইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ। এই কেবলা ঘুরে যাওয়া এটা অনেক বড় কাজ, মানে বড় একটা কঠিন বিষয় মেনে নেওয়াটা। ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন এদের জন্য কোনো কঠিন নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন যা বলবে তখন তা মানবে, এটা অসুবিধা কি? ওয়া মা কানাল্লাহু লিউদিআ ঈমানাকুম। হইছে কি সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলতেছেন
ইয়ারা আমরা যে 16-17 মাস মতো নামাজ পড়লাম, এর মধ্যে তো কিছু মানুষ মারা গেছে, তো ওদের নামাজ হয়েছে কিনা কে জানে, কেবলা তো ঘুরে গেল। অথবা আমরা যে নামাজগুলো 16-17 মাস যাবৎ বাইতুল মুকাদ্দাস থেকে পড়লাম, ওগুলো আবার কাজা টাজা করা লাগবে নাকি? এই একটা গুঞ্জন শুরু হয়েছে। এই গুঞ্জন শুরু হওয়ার পরে আল্লাহ এই একটা নাযিল করছে। কি বলতেছে? ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। ঈমান মানে তাফসীরে ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এখানে ঈমান মানে সালাত। এটা মনোযোগ দিয়ে শুনেন, আমি এই আয়াতটা পরে শেষ করে দিচ্ছি। ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমান অর্থাৎ তোমাদের নামাজকে বিনষ্ট করবেন না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম, অবশ্যই আল্লাহ পাক বিন্নাস মানুষের ব্যাপারে লারাউফুন অধিক স্নেহময়, রহিম দয়ালু। এখন আসেন, আল্লাহ নামাজকে কোরআন শরীফে ঈমান নামে সম্বোধন করছে। কি নামে? বলা দরকার ছিল এরকম, ওমা কানাল্লাহু লিয়ুদিআ সালাতাকুম, আল্লাহ তোমাদের নামাজ নষ্ট করবেন না, তা বলেননি, বলতেছে আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করবেন না। আর হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন এখানে ঈমান মানে নামাজ। এর অর্থ হইল যার নামাজ পড়ে না তার ঈমানই নাই। ঈমানের সাথে নামাজের এতটাই গভীর সম্পর্ক যে আল্লাহ কোরআন শরীফে ঈমান বলে কাকে বুঝাচ্ছে? নামাজকে বুঝাচ্ছে। এটা একটা। আরেকটা হলো ঈমানের মানে ঈমানি। ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে বরবাদ করবেন না। অর্থাৎ ইতিপূর্বে যে ঈমান সহকারে তোমরা বাইতুল মুকাদ্দাসের প্রতি ঈমান রাখছিলে, এখন আবার কাবা ঘরের দিকে ঈমান রেখে কিবলা বাড়াইছো, এই ঈমানকে আল্লাহ কি করবেন না? নষ্ট করবেন না। কিন্তু সমস্ত মুফাসসিরিন কেরাম একমত, এখানে ঈমান শব্দের অর্থ নামাজ, সালাত। কেন? যে নামাজটা এত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ কোরআন শরীফে নামাজকে ঈমান নামে ডাক দিছে। কি নামে ডাক দিছে? যেমন বাংলায় আমরা বলি যে এক খাওয়া দাওয়া, বিয়ে বাড়ির অনুষ্ঠান, এ ভাই খাওয়া দাওয়া খাইছেন নি? এর মানে কি পান্তা খাইছে নাকি? আরে কর না, বিয়ে বাড়ির যে কেউ পান্তা খাইছে? বিয়ে বাড়ির খাওয়া দাওয়া খাইছেন মানে ভালো মতো। আর বিয়ে বাড়ির খাওয়া মানে সবাই জানে, পোলাও, গোশত, দই। নাকি বিয়ে বাড়ির খাওয়া হলো কাঁচা মরিচ দিয়ে পান্তা? তো বিয়ে বাড়ির খাওয়া বলতে পোলাও কোরমা, তো ঈমান বলতে নামাজ। ঈমান বলতে কি? বিয়ে বাড়ির খাওয়ার অর্থ হলো পোলাও কোরমা খাওয়া, আর ঈমান অর্থ হলো নামাজ। তাই আল্লাহ বলতেছে ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। অর্থাৎ তোমাদের বিগত সময়ের যে 16-17 মাস নামাজ পড়ছো বাইতুল মুকাদ্দাসের দিকে, এই নামাজ কি করবেন না। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম, অবশ্যই আল্লাহ পাক বিন্নাস মানুষের প্রতি লারাউফ। রাউফ মানে হইল খুব নম্র, খুবই নরম। রহিম মানে দয়ালু। একটা নিয়ম আছে, সেটা হলো নিচের থেকে উপর দিকে ওটা লাগে, তাই না? এভাবে বলতে তোমাকে আমি 500 দিব, তারপরে কবি না ভাই 500 না 400 দিব, তাই বলবে? হ্যাঁ 500 টাকা, হ্যাঁ কে আসো, হ্যাঁ 600। যখন নিলামে ডাক ওঠে, তা নিচের দিকে ওঠে না উপর দিকে ওঠে? মনে করেন নিলামে আমার এই চশমা বিক্রি হবে, কত দিবেন? একজন করছে হুজুর আমি 5000, আরেক বলছে আমি 100। 100 টিকবে? তোমাকে 5100 কওয়া লাগবে। তাহলে নিয়ম হলো নিচের থেকে উপর দিক যায়। আল্লাহ করেছে কি উপরের দিকে নিচের দিক গেছে। রউফুন শব্দটা বেশি অর্থ বুঝায়, রাহিম শব্দটা কম অর্থ বুঝায়। অর্থাৎ রউফুরের মধ্যে দয়াও আছে, স্নেহও আছে, আর রহিম শব্দের মধ্যে শুধু দয়া আছে, স্নেহ নাই। কথা বুঝছেন? তাহলে বড় দরকার ছিল ইন্নাল্লাহা বিন্নাসি রহিমুন রাউফুন। তাহলে নিচের থেকে উপর দিকে ওটা হলো, মানে রহিম দয়ালু, তারপরে রউফ। আল্লাহ এইটা করেনি। আল্লাহ করেছে কি বড় শব্দ থেকে ছোট শব্দের দিক গেছে। কারণ কি? কারণ আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ায় তোমরা নিচের থেকে বড় হও, আর আমি আগের থেকেই বড়। সুবহানাল্লাহ। আল্লাহ আগে থেকে কি? এই জন্য আল্লাহ বড়টাতে শুরু করছে। বড় শব্দের নাম হলো রাউফুন। এই রাউফুনের চাইতে কম দামি শব্দ হলো রাহিমুন। এই জন্য রাউফুন আগে বলছে, রাহিমুন পরে বলছে। আল্লাহ বুঝাইতে চায় এই দুনিয়াতে তোমাদের নিয়ম হইলো তোমরা অল্প থেকে ছোট থেকে বড়র দিকে ওঠো, আমি শুরু থেকেই বড়। আমি বরাবরই বড় ধরনের দান করব,
আর যদি দেখি যে না তোমরা বেশি শয়তানি করছো তাহলে একটু কম করবো। এই জন্য আল্লাহ রউফুন শব্দটা আগে বলছেন, রাহিমুন শব্দটা পরে বলছেন। এখানে রউফুন রাহিম বলার আর একটা অর্থ হইল, তোমরা যে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লা এবং ইহুদিরাও যে চাইতো যে আমাদের কেবলায় ঠিকঠাক, দেখো আমি বড় স্নেহশীল, বিগত সময় যা করছো টুটা ফাটা যা হয়েছে সব কবুল করে নেব, সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরাম একটা কথা বলে যে বান্দার কোনো আমল যদি টুটা ফাটাও হয়, মনের মধ্যে খুঁতখুত করে নামাজটা হলো কিনা, আল্লাহ কি নামাজ পড়লাম হলো কিনা, আল্লাহ কয় এই ধরনের আমলকে যদি তোমরা নিজের কাছে কোনো আমলকে যদি কম দামি মনে করো, এই আমলকেও আমি কবুল করে নিব, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রউফুন আগে বলছেন, রাহিমুন পরে বলছেন। 143 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করলাম। 10 মিনিট বেশি হয়ে গেল, মাফসাব করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জিন্দেগি গঠন করা তৌফিক দান করে, বলুন আমিন। আগামী মাসে ইনশাআল্লাহ 144 নম্বর আয়াত থেকে আবার আলোচনা